ভাই এই যে এই ক্যান্ডেলটা যে গঠিত হচ্ছে, এই ক্যান্ডেলটা কিভাবে গঠিত হচ্ছে আপনি কি জানেন? আপনি যে বাইনারি ট্রেডিং করতে আসছেন, আপনি কি বুঝতে পারেন এই ক্যান্ডেলের ভাষাটা আসলে কি, এই ক্যান্ডেলটি কি বলতে চাচ্ছে? যদি আপনি এগুলা কিছু না পারেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি হচ্ছে এই মার্কেটের যে ক্যান্ডেলগুলো থাকে এগুলো সম্পর্কে ছোট্ট করে একটা আইডিয়া দিয়ে যাব। আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, কেউ স্কিপ করে দেখেন না, তাহলে বুঝতে পারবেন না। আইডিতে নতুন হয়ে থাকলে আইডিটিকে ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা হচ্ছে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট আপনার মতামত জানিয়ে যাবেন। তো চলুন আজকে আমরা দেখি যে এই যে মার্কেটের যে ক্যান্ডেলগুলো হয় এগুলোর সঙ্গে একটু পরিচিত হই আমরা। তো ফার্স্টে দেখেন মার্কেটে কিন্তু লাল সবুজ দুইটা ক্যান্ডেল থাকে, এটা আমরা জানেন যে কোনো সাইজের হতে পারে। তো ফার্স্টে আমরা দেখি যে হচ্ছে এই যে সবুজ ক্যান্ডেলটি যে রয়েছে, এই সবুজ ক্যান্ডেলটি আসলে কি, এটি কিভাবে কাজ করে। আপনারা যারা নতুন ট্রেডিং শুরু করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু মাস্ট বি এগুলো আগে ফলো করতে হবে, যে এই ক্যান্ডেলগুলো আপনাকে বুঝতে হবে, এটার ভাষা জানতে হবে, তাহলে আপনি একজন ট্রেডার হতে পারবেন। তো চলুন আমরা এই ক্যান্ডেলটি একটু দেখি যে কিভাবে ওপেন হয়, কিভাবে ক্লোজিং হয় এবং এটির নাম কি, কাজ কি, আমরা সকল কিছু বিস্তারিত ডিটেলসে একটু বলি। তো ফার্স্টে হচ্ছে এই যে সবুজ ক্যান্ডেলটা যে হচ্ছে না, এটার আলাদা একটা নাম আছে। এগুলো সবগুলাই ক্যান্ডেল, এগুলোর সব নাম হচ্ছে ক্যান্ডেল। এখন ধরুন একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, তো আমরা কিন্তু সকলেই মানুষ, ছেলেও মানুষ মেয়েও কিন্তু মানুষ, বাট এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে এবং আলাদা আলাদা পজিশন, আলাদা আলাদা কাজ আছে, তাই না? তো সেম হচ্ছে এই ক্যান্ডেলগুলাও, এগুলো হচ্ছে ক্যান্ডেল। এখন এগুলার আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা কাজ আছে। তো ফার্স্টে দেখি আমরা সবুজ ক্যান্ডেলটির নাম কি, এটির কাজ কি, এটি কিভাবে মার্কেটে কাজ করে এবং এটি আসলে আমাদের কিসের সংকেত দেয়। ওকে, তো এই সবুজ ক্যান্ডেলটি হচ্ছে, এটার নাম বুলিশ ক্যান্ডেল। ওকে, এই সবুজ ক্যান্ডেলটির নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এখন এই বুলিশ ক্যান্ডেলের কাজ কি, এই বুলিশ ক্যান্ডেল আসলে মার্কেটে কি হতে পারে বা মার্কেট কিসের সম্ভাবনা দেয় এই বুলিশ ক্যান্ডেলটি? তো এই বুলিশ ক্যান্ডেলটি হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল। ওকে, এই বুলিশ ক্যান্ডেলটি কি, একটা বায়ার ক্যান্ডেল। এখন এই বায়ারের কাজ কি, বাই করা। এখন এই বায়ার ক্যান্ডেলটি কই থেকে ক্রিয়েট হবে? বায়ার ক্যান্ডেলটি সব সময় নিচে থেকে ক্রিয়েট হবে এবং উপরের দিকে যাবে। ওকে, যেমন এই যে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে ওপেন হয়েছে, এখানে গেছে ক্লোজিং করছে, এখান থেকে ওপেনিং, এখানে গিয়ে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে গিয়ে ক্লোজিং। তার মানে কি, এটা একটা বায়ার ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেল। ওকে, যেহেতু কালারটা সবুজ তার মানে কি এটা একটা বায়ার এবং একটা বুলিশ ক্যান্ডেল। তো এখন এটা মার্কেটে আসলে কি, এটা সবসময় মার্কেটের আপ ট্রেন্ড তৈরি করবে। এই যে সবুজ ক্যান্ডেলটি আছে না, বুলিশ ক্যান্ডেল, এটা সবসময় মার্কেটের আপ ট্রেন্ড তৈরি করবে। এখন এই ক্যান্ডেলটি যেহেতু ওপেনিং হয় নিচে থেকে, ওকে, ওপেনিং হয় নিচে থেকে উপরে গিয়ে ক্লোজিং করে, তার মানে কি নিচে কে থাকে, নিচে হচ্ছে বায়াররা থাকে। যেহেতু বায়ার ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলটি হচ্ছে একটি বায়ার ক্যান্ডেল, এটা নিচে থেকে ওপেনিং হয় এবং উপরে গিয়ে ক্লোজিং করে, তার মানে কি নিচে বায়ারের পজিশন। ওকে, এই যে যেমন সিম্পল উদাহরণ, এইখানে এগুলাতে বায়ার আছে, এগুলাতে সেলার আছে, মানে নিচে বায়ার থাকবে, উপরে সেলার থাকবে। ওকে, সিম্পল উদাহরণ। এখন দেখি এই রেড ক্যান্ডেলটি কি। তো এই রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। ওকে, এই রেড ক্যান্ডেলের নাম বেয়ারিশ ক্যান্ডেল। এখন এই বেয়ারিশ ক্যান্ডেলটি কি? বেয়ারিশ ক্যান্ডেল হচ্ছে সেলার ক্যান্ডেল, যেটি কিনা মার্কেটের সবসময় উপরের থেকে ওপেনিং হয়, নিচে এসে ক্লোজিং করে। সবসময় উপরের থেকে ওপেনিং হয়ে নিচে এসে কি ক্লোজিং করে। তো যদি যে কোনো একটা ক্যান্ডেল যদি উপরের থেকে ওপেনিং হয়ে নিচে এসে ক্লোজিং করে, সেটি কি বেয়ারিশ ক্যান্ডেল এবং লাল ক্যান্ডেল সেলার ক্যান্ডেল। তো এখন সেলার ক্যান্ডেলটি কই থাকে, যেহেতু উপরের থেকে ওপেনিং হয়ে, এই যে ওপেনিং হয়েছে, যে নিচে চলতেছে। ওকে, নিচে চলতেছে, তার মানে কি সেলাররা কই থাকে, সেলাররা সবসময় মার্কেটের উপরে থাকে, উপরের লেভেলগুলোতে থাকে সেলাররা, আর নিচের লেভেলগুলোতে কে থাকে, বায়াররা থাকে। তো আশা করি এই দুইটা ক্যান্ডেল সম্পর্কে তোমরা বুঝতে পারছো।